রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। শুরু হয়েছে ভক্তদের সমাগম। তিনটি যে রথ রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, তিনটি রথকেই কিন্তু আজকে পুরীর মন্দিরের কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই যে রথে যে সমস্ত সারথীদের যে জামা কাপড়, সেই সমস্ত কাপড় এখানে তৈরি হচ্ছে। রথের পহণ্ডি যাত্রায় যে ছাতা ব্যবহার করা হয়, সেই ছাতা ইতিমধ্যে এখানে নির্মাণ করা হচ্ছে। এবছর রথযাত্রায় ঘটতে চলেছে এক বিরল ঘটনা। প্রত্যেক বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়। তিথি অনুযায়ী এবছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা। 1971 সালে একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রার তিথি পড়েছিল। 53 বছর পর এবার ফের একই দিনে এই তিথি পড়েছে। यहाँ एक शास्त्रीय विधि विधान से वो चल रहा है, इसीलिए वो पंचका के अनुसार जो इस साल जो विधि विधान है, एक दिन में नवयौवन दर्शन, नेत्रोत्सव और रथ यात्रा तीनों एक साथ पड़ गया है। इसीलिए थोड़ा मंदिर में उनका नीति सभा में थोड़ा लेट प्रोसेस जरूर होगा। इसीलिए रथ एक पहला दिन बिड़ा जाएगा, दूसरा दिन भी होगा। শাস্ত্রীয় রীতি অনুযায়ী স্নানযাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে। তাদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপদানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব। সাধারণত নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পরের দিন রথযাত্রার তিথি পড়ে, কিন্তু এবছর একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা পড়ায় রবিবার রথ টানা শুরু হতে বিকেল হয়ে যাবে। ফলে কিছুটা এগিয়ে থেমে যাবে রথযাত্রা। সোমবার ফের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। অন্যান্য বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ বা নেত্র উৎসব পালন করা হয়, কিন্তু এবছর সম্পূর্ণ ভিন্ন। তার কারণ রবিবারই রথযাত্রা এবং সেদিনকেই সকালে নবযৌবন বেশ, নেত্র উৎসব পালন করা হবে এবং তার পরবর্তী সময় দুপুরবেলা থেকে শুরু হবে রথযাত্রা। সময় নির্ধারিত করা হয়েছে, বেলা 2টার সময় ঠাকুরকে পহণ্ডি যাত্রা অর্থাৎ ঠাকুরকে নিয়ে যাওয়া আরম্ভ হবে। 5টার সময় যে রথ টানা হবে, 5টার সময় টানা হলে খুব কম রাস্তা পর্যন্ত 3টা রথ যাবে। আর তার পরের দিন অর্থাৎ 8 তারিখে প্রভুর রথ আবার টানা হবে। একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রার তিথি পড়ায় দুদিন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সোমবার রথযাত্রার ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।